হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন ঘরে বসেই দোকানের মতো দই বানাতে পারবে যদি ঘরে এটা থাকে। চলো এটা খুলে দেখাই। এটা 11-র ইয়োগার্ট মেকার, 1.2 লিটার ক্যাপাসিটি। চলো, স্মার্ট কিচেনের এটা তো থাকাই দরকারি। চলো, কোনো ঝামেলা ছাড়াই আমরা দই বানিয়ে নিতে পারবো। দুটো কভার রয়েছে, এই একটা কভার আর এই একটা কভার। একটা বুকলেট রয়েছে এর মধ্যে। এটা দই বসানোর পাত্র, এটা স্টিলের। প্রথমে এগুলো ভালো করে একটু ওয়াশ করে নেব। এইটার ওপরের কভারটা, এই দুটো একটু ওয়াশ করে নেব। এগুলোতে কিন্তু জল লাগাবো না, এগুলো একটু ওয়াশ করে নিচ্ছি আমি। এটা 1 ইয়ার ওয়ারেন্টি আছে। অ্যামাজন থেকে আমি এটা নিয়েছি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। এগুলো খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে। তারপর হালকা বয়েল ওয়াটার দিয়ে আমি এটা একটুখানি করে নেব, ধুয়ে নেবো একটুখানি। প্রথমবারটার জন্য এটা ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে শুকনো করে মুছে নেব। আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি, কোনো রকম জল থাকলে হবে না। ভেতরটা মুছিনি, এই বাইরেটা খুব সুন্দর মুছে নিয়েছি। এবারে আমি 500 ml কাউ মিল্ক একবার ফুটিয়ে আমি ঈষৎ উষ্ণ ঠান্ডা করে নিই, যাতে আঙুলটা ডোবানো যায়, ঠান্ডা করে নিয়েছি। আর আমি দই একটু স্ট্রেনারে করে একটুখানি দই জল ঝরতে দিয়েছি। আমি এর থেকে 250 ml দুধ নিয়ে নিচ্ছি। মানে হাফ নিয়ে নিচ্ছি দুধটা। এবার এর থেকে 2 টিস্পুনের মতো জল ঝরানো দই আমি এতে দিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকে। আমি এটা মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে এটা আমি দিয়ে দিচ্ছি, তলাটা যাতে শুকনো থাকে। এই কভারটা দিয়ে দিলাম, তারপরে ফাইনাল কভারটা, দুটো কভার দিয়ে দিলাম। এইবারে এটা প্লাগে গুঁজে দেবো। সুইচটা অন করে দিচ্ছি।
দেখো এখানে আলো জ্বলে গেছে। এটা 6 থেকে 8 ঘন্টার মধ্যে দই রেডি হয়ে যাবে, ইয়োগার্ট রেডি হয়ে যাবে। আমি এটা রাত্রিবেলা বসাচ্ছি, সকালবেলা দইটা রেডি হয়ে যাবে। এখন রাত্রি 8টা বাজছে, সকালের দিকে আমি দেখব। 8 ঘন্টা পরে আমি আসছি। পরের দিন সকালবেলা আমি চলে এলাম, আমার 8 ঘন্টার বেশি হয়ে গেছে। আমি সুইচটা অফ করে দিয়েছি। আমি এখন দেখব এটা কেমন হয়েছে। দেখো দই রেডি হয়ে গেছে। আমি সকাল 6টার সময় সুইচটা অফ করে দিয়েছি। আমি এখন দেখছি। দেখো খুব সুন্দর দইটা জমেছে, এতটুকু জল কাটেনি। আমি এটা এবারে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেবো, তাহলে ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে। তারপর সার্ভ করে দেখাচ্ছি আমি। খুব সুন্দর দইটা হয়েছে। আমি এটা ঢাকা দিয়েই রাখবো, এরকম করে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে, নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। তারপরে আসছি আমি 1 ঘন্টা পরে। আমি 1 ঘন্টা পরে ফিরে এলাম। দেখো এবারে দেখাচ্ছি যে দেখো কি সুন্দর হয়েছে। আমি এবার বাটিতে সার্ভ করে দেখাবো। দেখো খুব সুন্দর পিস করে কেটে নেওয়া যাচ্ছে। আমি 250 ml এটা করেছি। দেখো কত সুন্দর দইটা হয়েছে। তোমরাও এইভাবে বানাও। এটা পারচেস করতে চাও যদি, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা পারচেস করে নিতে পারো। এই প্রোডাক্টটা অনেকদিন ধরে আউট অফ স্টক ছিল, সেই জন্য খুব তাড়াতাড়ি আউট অফ স্টক হয়ে যেতে পারে। তোমরা শীঘ্রই পারচেস করে নাও। আমার এই প্রোডাক্টটা খুবই ইউজফুল মনে হয়েছে, তাই আমি এটা তোমাদের কাছে শেয়ার করলাম। এটা কোনো স্পন্সর ভিডিও নয়, আমার ভালো লেগেছে তাই তোমাদের কাছে শেয়ার করলাম। তোমাদের যদি খুব ভালো লাগে তবে তোমরাও এটা শেয়ার করবে, লাইক করবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চলি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা এইভাবে বানাও, রোজ রোজ বানাও আর এনজয় করো। চলি আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।